আজকে আমি তোমাদেরকে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেনের এই প্রিপারেশানটা কাউকে খাইয়েছি যখন, তখনই সে বলেছে চমৎকার হয়েছে, মুখে লেগে থাকার মতো। সত্যিই তাই, অসাধারণ টেস্ট হয়। তাই আজকে তোমাদের সাথে এই চিকেনের রেসিপিটা শেয়ার করছি। খুবই সাধারণ রান্না, একদম ঝামেলাই নেই এই রান্নাটায়, সেরকম কিছুই। চলো এবার বলে দিই তোমাদেরকে কিভাবে করছি রান্নাটা। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়েছিলাম। অবশ্যই চিকেনের পরিমাণ অনুযায়ী তেলটা দিতে হবে। খুব বেশি তেল যারা খেতে ভালোবাসো দিতে পারো, আর আমরা খুব বেশি তেল ব্যবহার করি না কোনো রান্নাতেই। আমি আমাদের পরিমাণ মতোই রান্নায় তেল দিয়েছি। কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তেলটা গরম হতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা সামান্য ভাজা হতে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারুচিনি, সামান্য একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছিলাম। পেঁয়াজটার সাথে গরম মশলা গুঁড়োটা ভাজা হলে মিষ্টি একটা গন্ধ আসবে, তো সামান্য লালচে হলেই আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাতে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। 1 কিলো চিকেনে আমি 100 গ্রাম দই মাখিয়েছিলাম, ঘন্টাখানেক আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন কিন্তু তখন দিইনি। তারপরে ওই ভাজা ভাজা হয়ে যেতে চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আর একটা মশলা বেটে রেখেছিলাম। মশলার মধ্যে ছিল পোস্ত, কাজু বাদাম, মগজদানা, কাঁচা লঙ্কা আর কালো মরিচ। এটাকে ভালো করে আমি শিলে পেস্ট করে নিয়েছি। চাইলে তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। ওই মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তোমরা চাইলে আদা রসুনটা ওর সাথে একসাথেও বাটতে পারো। আমার আদা রসুন বাটাটা আগে থেকেই ছিল, তাই আলাদা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি নুন। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। নুনটা একটু পরিমাণ মতো দিচ্ছি, কারণ হচ্ছে টক দই আছে, নুনটা একটু সামান্য লাগবে বেশি। আর টক দই আছে, কাজু বাদাম বাটা আছে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি এই রান্নাটা হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রান্নাটায় কিন্তু গুঁড়ো লঙ্কা বা হলুদ কিছুই পড়বে না, সাদা সাদাই হবে দেখতে। রান্নাটা পুরোটাই কিন্তু আঁচ কমিয়ে করতে হবে। জোর দিলেই নিচেটা একটু ধরে যেতে পারে, কালারটা তখন চেঞ্জ হয়ে যেতে পারে, একটু লালচে লালচে মতো হয়ে যেতে পারে। তাই বললাম আঁচ কমিয়ে করবে। তো মোটামুটি কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। আমি কি করলাম, ওই যে মশলাটা বেটে রেখেছিলাম আর চিকেনটা মাখিয়েছিলাম দই, তো সবগুলো একসাথে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম ওই চিকেনের মধ্যে। আমার মেয়ে তো যখন তখনই বলে সাদা চিকেন রান্না করো, আর আজকের চিকেনের পিসগুলো বেশ বড় বড়, ছোট করে আর কাটিনি, বড় বড়ই রেখে দিয়েছি। আর এটা সুগোনা চিকেন আছে, সুগোনা চিকেনের টেস্ট আরও বাড়িয়ে দেয়, এই রান্নাটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আঁচ কমিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন থাকবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে তেলটা বেরিয়ে আসছে। তো মোটামুটি আমি 20 মিনিটের মতো আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে ঢেলেও নিয়েছি। দেখো একদম ফাইনাল লুক কেমন হয়েছে। তো আজকে আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।